সবাইকে নমস্কার, শুভেচ্ছা। বিশ্ব নাট্য দিবসের এই মুহূর্তে সবাইকে শৈল্পিক অভিনন্দন। আর বাপন যেসব বিশেষণ ব্যবহার করলেন আমার জন্য সেগুলো ভীষণই হাস্যস্কর। মেসমশাই বসে আছেন, শুধু সংসপ্তকের নয়, আমার বা আমাদের সবাইয়ের এইসব বিষয়ের প্রাণপুরুষ হিসেবেই। আর হয়তো আশাই হতো না, কুণালদা এক লাইন লিখলেন যে আপনার উপস্থিতি দলের শক্তি। একজনের উপস্থিতি যদি দলের শক্তি হয় তাহলে অন্তত আজকের দিনের জন্য যাওয়া যাক। কিছুদিন আগেই খরাজ মুখোপাধ্যায় একটা কথা বলছেন তার গুরু রমাপ্রসাদ বণিক সম্পর্কে, যে শিশির ভাদুড়ী, শম্ভু মিত্র, উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই চারজনের ব্লেন্ডেড প্রোডাক্ট হলেন রমাপ্রসাদ বণিক। আবার মেঘনাথ ভট্টাচার্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে বলছেন যে শিশির ভাদুড়ীর এবং শম্ভু মিত্রের এক বিরল সংস্করণ হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ঠিক আজকের আকাশ আটে অরিন্দম গাঙ্গুলি এলেন তার চারবাক নাট্যদলের কথা বলতে। তার কিছুক্ষণ আগে সুপ্রিয় দত্ত, সব নামগুলো সবাইয়েরই এখানের জানা, তিনি এসে আবার নাটক নিয়ে কথা বলতে শুরু করলেন। সেই যে লেবেদব থেকে শুরুটা 1852 সালে যখন বাংলা নাটক, আমরা যে বাংলার কথা এখন বলছি, সেখানে যখন শুরু হলো, তখন থেকেই নাটকটাকে শুধু বিনোদন হিসেবে দেখা হয়নি, একটা সমাজ চেতনা, কখনো প্রতিবাদের মুখর শক্তি হিসেবে নাটককে দেখা হয়েছে। আর আজকে যখন ওটিটির মাতামাতি, নেটফ্লিক্সের মাতামাতি, তখনও যারা গ্রামেগঞ্জে, মফস্বলে, হলদিয়ার মতো শিল্পনগরে, দুর্গাপুর, আসানসোলের মতো শিল্প শহরে বা কলকাতায় নাটক চর্চা করছে, তাদেরও কিন্তু চর্চা থেমে থাকেনি। তার প্রত্যক্ষ প্রমাণ সংসপ্তক, যারা প্রতি সপ্তাহে, প্রতি মাসে পথনাটক নিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। শুধু দুঃখের বিষয় এটাই যে প্রতিনিয়ত মোয়াজ্জেম, পুরোহিত, ওরা ভাতা পায়, নাটকের কলাকুশলীরা, যাদেরকে আমরা প্রবাদ প্রতিম নাট্যকার হিসেবে জানতাম বা চলচ্চিত্র তারকা হিসেবে, সেভাবে নয়। একেবারে তুলসী চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই অনাহারে না খেতে পেয়ে তাদের দিন কাটছে। আজও পর্যন্ত বাঁকুড়া শহর থেকে গ্রামে যারা নাট্যচর্চা করে, তারা একটা মঞ্চও পায় না, একটা রিহার্সাল করার জন্য, মহলা করার জন্য একটা জায়গাও পায় না। অথচ সংস্কৃতি নিয়ে এত আলোচনা, এত কিছু। আর নাটক তো নিছক বিনোদন নয়, নাটক প্রতিবাদের একটা হাতিয়ারও বটে। আমরা যে সময়ের মধ্য দিয়ে সবাই চলছি, গত এক দশকেরও বেশি সময় ধরে, সেখানে নাটক ছাড়া আমরা প্রতিবাদ করব কোথায়? 2025-এর 27শে মার্চ যখন নদীর পাড়ে সংসপ্তকের উদ্যোগে বিশ্ব নাট্য দিবস আয়োজিত হয়েছিল, একইভাবে ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি অডিটোরিয়ামে তখন নাট্য উৎসব চলেছিল। রাজডাঙ্গা নাট্যদলের যিনি পুরোধা, কুণালদার আমন্ত্রণে নদীর পাড়ে গিয়েছিলেন, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে স্যার, নাটক ছাড়া মানুষ প্রতিবাদ করবে কোথায়? নাটকের মাধ্যমেই সব কিছু বলতে হবে। যে ভদ্রলোক উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে এত কথা বলেছিলেন, পশু খামার নিয়ে এত কথা বলেছিলেন, আজকে সব খামারের মধ্যে, খোঁয়াড়ের মধ্যে ঢুকে গেছে তারা। নাটক নিয়ে প্রতিবাদ মুখরতা নেই। নাট্যকাররা বেশিরভাগই চলে গেছেন এক আস্তাবলের মধ্যে। কিভাবে কি অনুপ্রাণিত হবেন সেটাই বড় প্রশ্ন। কিন্তু শিশির ভাদুড়ীর কথা অনুযায়ী, যে রবীন্দ্রনাথকে আমরা আমাদের
প্রথাগতভাবে মঞ্চে নিয়ে আসতে পারলাম না, কিন্তু রবীন্দ্র নাটকের মূল যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো রূপকের আড়ালে রূপকের আঙ্গিকে এক একটা সমাজের ক্ষত বিক্ষত চেহারার তুলে ধরা, কখনো বা বিশু পাগলের মাধ্যমে, কখনো বা ধনঞ্জয় বৈরাগীর মাধ্যমে। তো বাপন বা মেঘ, রোদ্দুর, ভোর, এরাও হচ্ছে সেই প্রতিনিধি যারা সমাজের কাছে একটা বার্তা নিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজন্মের। আমরাও চাইবো আমাদের সহযোগিতা বা সাহায্য থাকুক, ওরা মানুষের কাছে যাক। তবে 2 বছর আগে কুণাল কামরা যেভাবে প্রতিবাদের সম্মুখীন হতে গিয়ে যা হলেন, সেই পরিস্থিতিও যেন না হয়, সেটাও আমরা সবাই ভাববো। তো ভাবতে খুব কষ্ট হয় আজকের দিনে যে যে মঞ্চ একদিন উত্তম কুমার কাঁপিয়েছিলেন, শিশির ভাদুড়ী কাঁপিয়েছেন, উৎপল দত্তের টিনের তলোয়ারের ঝনঝনানিতে কেঁপেছে মঞ্চ, সেখানে আজকে চন্দননগর, উত্তরপাড়া, চুঁচুড়া, এরকম বড় বড় শহরগুলোয় নাটকের আর সেভাবে উৎসব হয় না।